মেসি ইনজুরিতে পড়ে অবসর সময় কাটাচ্ছেন ১৫,০০০ কিলোমিটার দূরে। ১৪,৫০০ কিলো দূরে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তারা আরামসে বসে কাজ করছেন। আর এদিকে লঙ্কা কাণ্ড বেঁধে গেছে ভারতের কেরালায়। মেসিদের আনতে ব্যর্থতার দায় কার তা নিয়ে সরকারি দল আর বিরোধী দলের মধ্যে চলছে কাঁদা ছোড়াছুড়ি। ঘটনার শুরু শনিবার। কেরালা সরকারের প্রতি চুক্তিভঙ্গের গুরুতর অভিযোগ তোলেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের হেড অফ মার্কেটিং লিয়ান্দ্রো পিটারসন। জানান, এবছর নয়, আগামী বছর ভারত সফরে আসতে চায় টিম আর্জেন্টিনা। ব্যাস, এরপরেই শুরু ভারতের অভ্যন্তরীণ রাজনীতির খেলা। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিমান ব্যর্থতার অভিযোগ অস্বীকার করলেও একের পর এক সমালোচনার তীর ছোড়া হয় বিরোধী দল কংগ্রেসের দিক থেকে। তাদের দাবি, কিভাবে একটা হাই প্রোফাইল প্রজেক্ট যেখানে স্পন্সররা প্রায় ১৩০ কোটি রুপি খরচ করেছে, সরকারের তরফেও ব্যয় হয়েছে লাখ লাখ রুপি, সেটা কিভাবে বাতিল হয়। এদিকে কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিমান আর্জেন্টিনা আর বিরোধী দল দুপক্ষের অভিযোগই অস্বীকার করে জানিয়েছেন, যদি আর্জেন্টিনা অক্টোবরে কেরালা সফর করতে ব্যর্থ হয় তাহলে এটাকে চুক্তিভঙ্গ ও প্রতারণা বলে গণ্য করা হবে। সরকার সক্রিয়ভাবে চেষ্টা করছে চুক্তি অনুযায়ী দলকে আনার। এখন একটা দেশ যদি চুক্তিতে সই করে এবং টাকা নেয়, তখন কি বা বলার আছে। সরকার থেকে যাই বলা হোক, বিরোধী দল এই ইস্যু ক্যাশ করছে ভালো মতো। কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি প্রধান সানি জোসেফ সরকারকে নিজেদের স্বচ্ছতা প্রমাণের আহ্বান জানিয়েছেন। তার দাবি, প্রাদেশিক সরকারকে যেহেতু অভিযুক্ত করা হয়েছে, তাই তাদেরই জবাব দিতে হবে। লাখ লাখ রুপি খরচ হয়েছে। এখন আর্জেন্টিনা তাদের অবস্থান পরিষ্কার করেছে, এবার কেরালার জনগণের সত্যটা জানার সময়। এদিকে সরকারিভাবে অর্থ খরচের কথা কেরালার ক্রীড়ামন্ত্রী অস্বীকার করলেও একটি রাইট টু ইনফরমেশন আবেদনের রিপ্লাইয়ে দেখা গেছে ২০২৪ সালে একটি ডেলিগেশন দল আর্জেন্টিনা অফিসিয়ালদের সাথে দেখা করতে স্পেন সফর করে। এতে খরচ হয় ১৮ লাখ রুপি। মূলত এরপরেই কেরালার অভ্যন্তরীণ রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্রীড়া মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, এবছর মেসিরা না এলে সামনের বছর তাদের হোস্ট করতে ইচ্ছুক নয় কেরালা। অন্যদিকে সমালোচকরা বলছে, যে ইভেন্ট হতে পারত কেরালার জন্য সম্মানের, সেটাই এখন তাদের জন্য হয়ে দাঁড়িয়েছে বড় লজ্জার। পার্থ বণিক, ৭১।